এই ভিউ এর সঙ্গে যদি এখন মর্নিং হয় তাহলে মানে দিনটা কেমন যাবে বুঝতেই পারছো। গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমরা রেডি হয়ে গেছি, এখন যাব হচ্ছে কোনারক সূর্য মন্দির। আর আমরা ডিসাইড করেছি যে আমরা বাইক নিয়ে যাব, তার কারণ হচ্ছে গিয়ে বাসের একটা অপশন ছিল, বাট বাসের টাইমিং ইজ ভেরি মাচ আনপ্রেডিক্টেবল। বাইক নিয়ে গেলে কি তাড়াতাড়ি যেতে পারবো, তাড়াতাড়ি আসতে পারবো, তাই জন্য উই আর চুজিং বাইক। অ্যান্ড দারুণ একটা ওয়েদার হয়ে আছে, অলমোস্ট আমরা রেডি অ্যান্ড এবার বেরোতে হবে। ইয়েস, তবে ওর আর আমার জামাটা মানে আননোয়িংলি টুয়াইনিং হয়ে গেছে। আমি এটা পরবো ঠিকই ছিল, ওর দুটো তিনটে জামা নিয়ে বলছিল, কোনটা ঢুকিয়েছে আমিও ঠিক লাস্টে খেয়াল করিনি। এখন আমরা পড়তে গিয়ে দেখছি যে শেড আলাদা বাট ব্লু এর মধ্যে আছে এক্স্যাক্টলি। চলো, এটা হচ্ছে হোয়াইট ব্লু এটা হচ্ছে ফান্ডা আমাদের। অ্যান্ড ওখানে যাব, ঘুরবো ফিরবো, মজা করবো, শ্যুট করবো অ্যান্ড চলে আসবো। এখানে আছে কটা শ্যুট বাকি আছে, সেগুলোকে করতে হবে। অ্যান্ড কালকে উই আর গোয়িং হোম, তাই জন্য আজকে উই হ্যাভ টু র্যাপ আপ এভরিথিং। এটা হচ্ছে ব্যাপার। অ্যান্ড ঘরের অবস্থা আমি আর দেখাচ্ছি না, কারণ এতটা ছড়িয়ে ছিটিয়ে আছে সব, ভয়ানক অবস্থা। বাট হ্যাঁ, উই আর হ্যাভিং ফান। দুদিন কি করে কাটলো আমাদের বোঝাই গেল না, সিরিয়াসলি আমাদের দুদিন কি করে কেটে গেল আমরা বুঝতে পারলাম না। মারাত্মক লাগছে, কি বলবো, যাও না আরো থাকি সিরিয়াসলি। এন্ড বিচের ভিউটা তোমরা বুঝতে পারছো, মানে মারাত্মক ভিউ, মানে A1 ভিউ, ঠিক আছে। এই ভিউটার জন্য মানে সব পয়সা উসুল একবারে পুরো। নাহলে এই হোটেলটা ডিসকভার করা আমার বেস্ট হয়েছে একবারে, কারণ পুরীর বাকি যেটা ওই দিকের বিচগুলো আছে ওগুলো সব রাস্তা ক্রস করতে হয়, এটা আমাদের জাস্ট হাঁটা পায়ে সামনে সমুদ্র, দেখতেই পাচ্ছ। আমরা বেরোলাম, আমাদের লোকেশন হচ্ছে আজকে কোনারক অ্যান্ড দেন ব্যাক টু পুরী। চলো, এখান থেকে আমরা রাইট নিয়ে নেবো, মানে অন দ্য ওয়ে অফ কোনারকই আমাদের হোটেলটা নেওয়া আছে, তো কোনো অ্যাজ সাচ ঘোরাঘুরির ব্যাপার নেই। লেটস গো। ওয়েদারটা দেখছি একটু মেঘলা করে আছে, আমার মনে হয় না কোনো প্রবলেম হবে বৃষ্টি বাদলের, বাট হ্যাঁ একটু মেঘলাই থাকুক, গাড়ি চালিয়ে গিয়ে ঘুরে আসাটা একটু ইজি হবে। পুরী স্টেডিয়াম ক্রস করে এখন আমরা একটা স্কুল ক্রস করলাম, অ্যান্ড এখান থেকে রাইট নিচ্ছি আমরা টুয়ার্ডস কোনারক 34 কিলোমিটার্স। ওকে, খুবই কম ডিস্টেন্স, ভেরি নাইস। দুটো রাস্তা আছে বাট রাস্তাটা সরু, এটাই যা। যতদূর চোখ যাচ্ছে পুরো ফাঁকা রাস্তা, আর একদম স্মুথ প্লেন রাস্তা, ফুরফুরে হাওয়া আসছে, মানে কথাই নাই, কোনো কথাই হবে না ভাই। দারুণ। আমরা ওই জন্য একটু সকালের টাইমটাকে চুজ করলাম, আর একটু আগেই বেরোনোর প্ল্যান ছিল, বাট যাই হোক যেটা হয় আর কি, শরীরটাও তো টায়ার্ড, ধরো না, একটু ঘুমটাকে পুষিয়ে বেরোনো হলো। তো 6টার মধ্যে আমরা বেরিয়েও গেলাম, কিন্তু ফাঁকাটা ওই জন্য আরও আছে, ডেফিনেটলি ফাঁকাটা সকালের জন্য হয়তো একটু আছে, বাট রাস্তা যদি প্লেন হয় না, গাড়ি চালানোর মজাই আলাদা। আমরা প্রায় ঢুকে গেছি বলতে গেলে কোনারক। ওয়াও, চন্দ্রভাগা বিচ, কি লাগছে দেখতে, যেখানেই দেখছি সেখানে মনে দাঁড়িয়ে যাই। মারাত্মক দেখতে সিরিয়াসলি, কি লাগছে ভাই, দেখার মতন। আমাদের কাছে ড্রোন নেই, না তোমাদেরকে একটু ডিফারেন্টভাবে দেখানো যেত, বাট এই জায়গাগুলোতে একটু ড্রোন ডিজার্ভ করে, মানে সিরিয়াসলি কি লাগছে দেখতে। সব থেকে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে কি ওয়েদারটা, মানে সূর্যটা একদম চড়া এখনো ওঠেনি, হালকা দেখো মেঘ হালকা হয়ে আছে, সূর্য লুকিয়ে আছে ওখানে। আমরা অফিসিয়ালি ঢুকে গেছি কোনারক। এবার আমরা ফার্স্টে ভাবছি যে চন্দ্রভাগা বিচ যাবো নাকি আগে কোনারকের সূর্য মন্দির যাব, দেখি, তারপরে আমরা তোমাদেরকে জানাচ্ছি, যদিও তোমরা সেটা জেনে গেছোই আর 1-2 সেকেন্ডের মধ্যে। পৌঁছালাম আমরা, মারাত্মক রাইড, 45 মিনিটস অ্যাকচুয়াল টাইম। আমরা দু একটা জায়গাতে থেমেছি অ্যান্ড আমরা ছবি তুললাম, একটু মেনলি বাইকের ছবি তুললাম। রাস্তাটা দেখে তো মারাত্মক পাগল লেগেছিলাম। আমাদের লাগলো টোটাল 55 মিনিটস, 50 মিনিটস মতো লাগলো। সলিড ওয়েদার, মাঝে 5 মিনিটস মতো থেমেছি। হ্যাঁ বললাম ওটা 5 মিনিটস মতো থেমেছি। এবার ঢুকবো আমরা, চলো। 40 টাকা করে টিকিট কাটা হয়ে গেছে আমাদের, অ্যান্ড হালকা ভিড় বাড়ছে, নট বিশাল কিছু। এবার আমরা ঢুকছি, কিছুক্ষণ দাঁড়িয়ে ছবি নিজেদের তুললাম, অ্যান্ড এবার আমরা ঢুকছি কোনারক মন্দির। চলো, তবে আমাদের দুজনেরই পেয়ে গেছে, দেখে নিয়ে তারপরে আমরা খেয়ে নিয়ে তারপরে বিচে যাব। একদম। তোমরা যদি ফরেনার হও, হ্যাঁ তোমরা 600 টাকা করে দেবে, 600 টাকা দেবে। ইয়েস। কিন্তু ফরেনার হলে বাংলাতে বুঝতে পারবে।
এই চাকাটা আগে দেখিয়ে নাও, তারপর বলবো। দ্য ফেমাস চাকা অফ কোনারক, একদম। ইয়েস, হ্যাঁ বলো। এটা হচ্ছে সেই চাকা যেটার সামনে আমরা মোটামুটি, এটার অবভিয়াসলি কোনো ইয়ে আছে, মানে ব্যাকগ্রাউন্ড হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স তো ডেফিনেটলি আছে, যেটা উনি বলছেন। যাই হোক, কিন্তু এই চাকাতে মনে হয় এমন কেউ নেই যে এই চাকার সামনে ছবি তোলেন, ঠিক আছে? তো ও যখন ছোটবেলায় এসছে ওর ছবিও দেখেছি মাম বাবার সাথে। আমার ছোটবেলাতে আমি যখন এসেছি মা বাবা দাদা বাবা সবার সাথে। এবারে মার বাবা বিয়ের পরে মানে হানিমুনে এসেছিল এখানে, তো তখন চাকার সামনের ছবি সবাই তোলে, কিন্তু বাবার ওই ছবিটাকে কেউ টেক্কা দিতে পারবে না। আমার বাবা কিভাবে ছবি তুলেছিল কোনো একদিন দেখাবো, বলে দিই। চাকার উপর বসে না, চাকার একটা মাঝখানটাকে ধরে ইউ হয়ে, মানে পাকে এইদিকে চাপিয়ে, আর বাবা বাবা তো অনেক রোগা ছিল, আর বাবা এই যে চাকায় বসে ওইভাবে ছবি তুলবে। বাবার ছবিটাকে কেউ ইয়ে করতে পারে না। আমি কোনোদিন চাচল গেলে ওটা দেখাবো, মাকে বলবো, নাহলে ছবি তুলে পাঠাবো। বেড়া ফেরা ছিল না নাকি? মনে নেই অতটা আমার, বা বেড়া ছিল না হয়তো, কারণ বাবার সব বন্ধুরা সামনে দাঁড়িয়ে ছিল, মানে এরকম একটা অনেক আগেকার, অনেক আগে। দিক দিয়ে এক্সিট হওয়ার পর এখানে প্রবাবলি এন্ট্রান্স আছে, আমরা এখানে যাবো, থাম্বনেল নেওয়া হয়নি। এখানে পেলাম একটা শুদ্ধ শাকাহারি একটা রেস্টুরেন্ট, চলো এখানে একটু খেয়ে নিই কিছু দুজনে মিলে। চলো লেটস গো। দাও, চলে আসছে আমাদের খাবার, দেখাই এন্ড তাড়াতাড়ি শুরু করি। বলো। আলু পরোটা, আর এখানে পুরি বড় বড়। আলু পরোটা, পিৎজা, সরে সাইডগুলো মুড়ে মুড়ে বড় বানানো। নিম্বু পানি না খেলে হচ্ছে না আমাদের। এটা এন্ট্রান্স, এই দিক থেকে এক্সিট, মানে ঢুকলে পিছন দিক দিয়ে পুরো ঘুরে এদিক দিয়ে বেরোবে। আমরা এখান থেকে বেরিয়ে এখানে একটু রেস্টরুম আছে এই রাইট সাইডে, চাইলে ফ্রেশন আপ হও, টয়লেট যাও, সব এখানে আছে। এন্ড আবার এদিক দিয়ে এক্সিট। চলো তাহলে বেরিয়ে যাই। একদম, এখানে অনেক শপিং এর দোকানও বসেছে। হ্যাঁ, পেছন দিকে এই সামনেও লাইন দেখতে পাচ্ছ অনেক, এক্সিট করে আবার এদিকেও লাইন আছে অনেক। আমাদের সব ডান, খাওয়া দাওয়া হয়ে গেল টুকটাক। লেবু জলটা খাওয়া একটু বেটার লাগছে গরমের মধ্যে। আমরা যাবো যে চন্দ্রভাগা বিচ, এন্ড দেন ওখান থেকে পুরী। বাইক রাখা হলো এখানে, এন্ড সামনে দেখো চন্দ্রভাগা বিচ। একটা জায়গা দেখে অনেকক্ষণ দাঁড়িয়ে আমরা ছবি, ভিডিও, ফটোজ অনেক কিছু তুললাম, রাদার বিচটাকে এনজয় করলাম। মানে এই বিচের একটা, পুরী বিচ একটা আলাদা ভাইব, এই বিচ একটা আলাদা ভাইব। এই বিচটা না একদম শান্ত শান্ত। আন্দামানের যে কি জানো বিচটার নামই ভুলে গেলাম, আট দিয়ে, সেইটার মতন ফিল আসছে আমার। না 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 না, যাই হোক, ঠিক আছে, আপাতত আমরা সব কিছু র্যাপ আপ করবো, এখান থেকে বেরোবো এন্ড ব্যাক টু পুরী। ও মাই গড, একদম। তবে আমাদের এটা ভালো হলো যে এখন এক্স্যাক্টলি বাজে 11:30, আমরা বেরিয়েছিলাম 6:30। তো 5 ঘন্টার মধ্যে পুরো র্যাপ আপ, মানে যাওয়া আসা, কন্টেন্ট বানানো, দেখা, ঘোরা, সব ডান। 11:30 হোটেল ব্যাক। নাইস। আসার সময় বাইকের খাওয়াটা দিয়ে নিলাম, আর পেট্রোলটাও রিফিল করে রাখলাম, এইসব ব্যাপার। আমরা জাস্ট একটা ছোট কাজ করবো, এন্ড তার মাঝখানে আমরা দেখাবো বিফোর এন্ড আফটার। তোমাদেরকে বেশি বোর করবো না। এটা হচ্ছে বিফোর এন্ড এটা হচ্ছে আফটার। এটা হচ্ছে খেলা। ও যতক্ষণ বাইকের চেন ক্লিন চেন লিউ করছিল, আমি ওপরে গিয়ে একটুখানি আমাদের ব্যাগটা প্যাক করছিলাম। এখন ডান, এবার ওপরে যাচ্ছি টু দ্য বিচ। আমরা ওখান থেকে আসার পরে মোটামুটি 1 ঘন্টা 10 মিনিট মতন কি করে যে বসে কি যে করলাম কি জানে, টাইম চলে গেছিল। হ্যাঁ, চার্জ ফার্জ দিলাম, এই করলাম ওই করলাম, করতে করতে 12:40 ও গিয়ে চেন ক্লিন চেন লিউপ করলো, আমি একটুখানি ব্যাগ প্যাকিং করলাম। এই হচ্ছে ব্যাপার। কি বললি?
ব্রাশটা ভায়োলেট কালারের সাইকেল, আমি ভাবলাম যে ভায়োলেট ঘুরে যাবো, নিয়ে আসছি। হরিণে চলে এসছে আমার বিচের আউটফিট, অ্যান্ড আমি যাচ্ছি আমার বউকে নিয়ে বিচে আমার ট্যান লেভেল 2 নিতে। তো যাই হোক, আজকের জন্য এত দূর অব্দি থাকছে ব্লগটা, একদমই না, ইয়েস আজকের জন্য এত দূরে থাকছে, এখনকার জন্য এত দূরে থাকছে। বিচ থেকে ঘুরে আসার দেখা হচ্ছে আমার এখন ব্যাপারটা হচ্ছে, আমি বলছি আমার সমুদ্র দেখলে নেশা হয়ে যায় একটা, ঠিক আছে, এবার নেশার করে আমি উল্টো পাল্টা বকছি। লেটস গো অ্যান্ড এনজয় দ্য বিচ। আজকের জন্য ফোন নিয়ে যাচ্ছি না, শুধু জাস্ট এনজয় করে আসছি একটু তাড়াতাড়ি করে, কারণ অনেকটা টাইম হয়ে গেছে। অ্যান্ড এসে প্যাকিং করা আছে, কিছু টাইম দিলে অনেকটা করে নিয়েছে, তারপরে আমাদেরকে আবার যেতে হবে, খেতে হবে, আসতে হবে, অনেক কিছু চলছে, কারণ কালকে রিটার্ন আছে। চলো রেডি, মুখটা দেখি দাও। ইয়েস, লেটস গো। লাঞ্চ করার পর হোটেলের স্নান করা ডান, ফ্রেশন আপ ডান, এভরিথিং ইজ ডান অ্যান্ড ইনসেন। মানে স্নান করলে নিচে কি যে টায়ার্ড লাগে, যারা করে তারাই জানে, বহুত টায়ার্ড লাগছে। বাট আমাদের আজকে রেস্ট নেওয়ার একদমই সময় নেই, কারণ অনেক কয়েকটা শ্যুট আমাদেরকে র্যাপ আপ করতে হবে আজকেই। তো আমরা এখন লাঞ্চ করবো ওই পাশের হোটেলটাতে এসেছি লাঞ্চ করতে, নাহলে ভেবেছিলাম যে যাব অন্য একটা ভালো বাঙালি রেস্টুরেন্টে, স্বর্গদার বিচের ওখানটাতে, বাট সেটা আমরা রাত্রের জন্য রাখলাম। আপাতত লাঞ্চ করি, লাঞ্চ করে বাড়ি গিয়ে শ্যুট অ্যান্ড দেন বাকি টাকা হচ্ছে। আমার প্রচন্ড ঘুম পাচ্ছে, তুই কথা বল। বাড়ি করেই যাবো হোটেলে গিয়ে এসে আবার বেরোবো। এখন আপাতত আমরা এখানটাতেই লাঞ্চ করতে যাচ্ছি। আমাদের যেহেতু ওখানে যাওয়ার কথা ছিল, কিন্তু এত টায়ার্ড লাগছিল, আমরা ভাবলাম এখানেই সেরে নিই। সন্ধ্যাবেলাতেই তাড়াতাড়ি খেয়ে নেওয়া হবে, কারণ কালকে আবার ভোর রাতে বেরোনো, মানে 2-2-2:30 বেরিয়ে যাবো, 3টেই বেরিয়ে যাবো। 3টের মধ্যে আসলে ধরে নিতেই হবে। লাঞ্চ আমাদের চলে এসছে, চিকেন থালি, চিকেন কষা, চিকেন খাওয়ার লোক। আজকে বেশি কিছু নিইনি, একটাই নিয়েছি শুধুমাত্র, লাস্ট ডে তাই জন্য একটাই আপাতত। ইয়েস, লেটস গো, চিয়ার্স উইথ আইসক্রিম। আমার আউটফিটটা দেখো, ফুল হোয়াইট। ওকে, আমার বউয়ের আউটফিট হচ্ছে ফুল হোয়াইট, এই দেখো। আর আমরা যাচ্ছি হচ্ছে আমাদের লাস্ট শ্যুট একটা করতে, সেটা করবো হচ্ছে আমাদের হোটেলের বাইরের বিচের মধ্যে। লেটস গো, একটু বিচ এনজয় করবো, বিচ ভাইবস এনজয় করবো, একটা ছবি তুলবো, একটু শ্যুট করবো, অ্যান্ড আজকের জন্য পুরীকে লাস্ট টাটা করবো। দুর্দান্ত একটা সানসেট হচ্ছে, অ্যান্ড আমরা লিটারালি এই ভাইবটাকে এনজয় করতে এসেছি। একটা ভিডিও শ্যুট করি, যেগুলো তোমরা ডেফিনেটলি খুব জলদি দেখতে পাচ্ছ ইনস্টাগ্রামের মধ্যে। কিছুক্ষণ বসে বেরিয়ে যাবো। আমরা এসছিলাম যখন রোদ ছিল, যাচ্ছি এখন একদমই রোদ নেই, অন্ধকার হয়ে গেছে। এবার আমরা প্ল্যান করছি যে ম্যাক্সিমাম যেহেতু প্যাকিং ডান, তো দেখি ওই বিচটাতে আমরা যাবো, পুরী গোল্ডেন বিচ, আর ওখানে গিয়ে টুকটাক খাওয়া দাওয়া করে একবারে বেরিয়ে চলে আসবো, কারণ একটু রাতে ঘুমাতে হবে, একটু আজকে তাড়াতাড়ি ঘুমাতে হবে, অ্যালার্ম দিয়ে রাখতে হবে যেন ঘুমোতে তাড়াতাড়ি যেতে পারি, কিন্তু করতে অ্যালার্ম তো হবে। আরে এই সাদা জামা প্যান্টটা দেখছি প্রথমে দুজন পরেছে, ঠিক আছে, যেদিন আমরা ফার্স্ট এলাম, তারপরে দেখছি সবাই এটা পরে ঘুরে বেড়াচ্ছে, মানে ওটা সবাই পড়ছে, মানে সবাই হয়তো ইউনিক ভেবে কিনেছে, দিয়ে এটা একদম এটা বেসিক্যালি হয়ে গেছে জুডিও প্রো ম্যাক্স হয়ে গেছে এটা। মানে সবাই যত ছেলেকে দেখেছি সকালবেলা স্নান করতে, মোস্ট অফ देम আর ওয়্যারিং দ্যাট। 2-3 দিন আমরা এই দেখছি। সত্যি আমরা যাচ্ছি আবার বিচে, স্বর্গদ্বার বিচে। আমরা চলে এসেছি আবার পুরী বিচ, স্বর্গদ্বার বিচ। লাস্ট আজকে ঘোরাফেরা হচ্ছে, আমাদের কাছে টাইমিং বেশি কিছু নেই, টাইমটা অল্পই আছে, আধ ঘন্টা মতন ঘুরবো ফিরবো, কিছুটা খাবো, খেয়ে বেরিয়ে যাবো। বাট হ্যাঁ, ঘোরা তো সবই হয়ে গেছে, তোমাদেরকেও দেখিয়ে দিয়েছি, তোমরাও পুরী ঘুরে নিয়েছো আমাদের সঙ্গে সঙ্গে। এবার একটু চিল মারছি না, আজকে বাইকটা নিয়ে এলাম, কালকে ভাবছিলাম আনবো, কিন্তু কালকে লাস্ট মোমেন্টে মাথাতেও ছিল না, আনা হয়নি। তবে সেখানে একটা উইদাউট বাইক, মানে উইদাউট হেলমেট বাইক চালানোর একটা মজা আছে, প্লাস কিছুটা ডিস্টেন্স হোটেল থেকে, বাট ডেফিনেটলি খুবই আস্তে আস্তে যথেষ্ট সেফলি আমরা এসেছি। তো ঠিকই আছে, আমাদের একটু কিন্তু লাগছিল, 2-3টে লোককে জিজ্ঞেসও করলাম, কারণ আমরা তো উইদাউট হেলমেট কোথাও বাইক চালাই না, কলকাতা তো সব জায়গাতে, এখানে লাগে না। ফেমাস মাছ, ফেমাস এখান থেকে ক্র্যাব হবে নাকি? ক্র্যাব খাই, ক্র্যাব তো আমরা খাইনি 2 দিনে। দাদা কাঁকড়া কত করে প্লেট?
100 টাকা কটা? এটা করে দাও 1 প্লেট, আর কাঁকড়া করে দাও 1 প্লেট। ভাবছিলাম কোনো রেস্টুরেন্টে যাবো কিনা, তারপরে দেখলাম যে না থাক, আমাদের অতটা খিদে পাইনি। তো আপাতত একটু মাছ, ক্র্যাব, প্রন এসব খেয়ে একটু পেটটা ভরাই। সব জায়গাতে অল্প অল্প করে ট্রাই করবো। তার মধ্যে চলে এসছে আমাদের ক্র্যাব, দেখাচ্ছি ক্লোজ। চলে এসছে আমাদের ক্র্যাব। এই যে চাটনিটা অসাধারণ, ঝাল ঝাল, সেই রসুন, মারাত্মক চাটনিটা, মারাত্মক। এবার না দারুণ। সেকেন্ড আইটেম, এই চাটনিটা না মারাত্মক করছে। এখান থেকে আমরা লঙ্কাটা অর্ডার দিলাম, বাট আমরা এখান থেকে ডিসাইড করেছি প্রন খাবোই, কারণ এতদিন প্রন খাচ্ছি 2 দিন। এই প্রনটা বেস্ট, কিন্তু মানে মারাত্মক ফ্রেশ। এখানকার কোয়ালিটিটা আমার বেশি ভালো লাগে। আমরা এত জায়গা থেকে খেলাম, দুজনেরই তাই, মানে দুজনের একই জিনিস মনে হচ্ছে, কোয়ালিটিটা খুব বেশি ভালো। সসটা দারুণ বানানো সস। আমরা বেসিক্যালি পাগল হয়ে গেছি, কারণ এবার আমাদের অর্ডার দিয়েছে 3rd প্লেট অফ প্রন, তার সঙ্গে 2টো চিকেন লেগ। প্রনটা আর খাবো না, ডান, আর একদম খাবো না, আমাদের ডিনার ডান। চলো, আমাদের চলে এসছে চিকেন লেগ। লোকে বলবে কি সব ভুলভাল খাবার খাচ্ছে। সব খেলবো আজকে সব খেলবো। এই চত্বরটাতে বহুদিন পর ঢুকলাম, একদম হ্যান্ডলুমের এই দোকানগুলোর মাঝখান দিয়ে, ঠিক আছে, সর্বদার বিচের ওখানটাতে। আমাদেরকে একটু ব্যান্ডেড কিনতে হচ্ছে, পা কেটে গেছিলো, ওটার জন্য সেটা নিয়ে নিলাম। অনেক দিন পর, মানে লাস্ট যখন বাবা মাদের সঙ্গে এসেছিলাম না, তখন এই চত্বরে ছিলাম, নাহলে এই চত্বরটাতে থাকাই হয় না। একদম একদম। ওহ মাই গড, ভয়ানক কিছু একটা আমাদের 3 দিন গেল। কিভাবে গেল, কত তাড়াতাড়ি গেল, আমাদের লিটারালি আমরা ফিলই করতে পারলাম না, মনে হচ্ছে বাড়ি যাওয়ার দিন চলে এলো। বাট হ্যাঁ, আমরা 3 দিনে মারাত্মক এনজয় করেছি। অ্যান্ড যদি এই ভ্লগটা, পুরীর সিরিজটা তোমরা এনজয় করেছো, দেন অ্যাজ ইউজুয়াল আমাকে আই গেস বলতে হবে না, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আমরা যতটা পেরেছি দেখিয়েছি। বাকি আই হোপ ইউ গাইজ হ্যাভ এনজয়েড দ্য সিরিজ। আজকের জন্য এখান থেকে সাইনিং অফ ফ্রম পুরী। দেখা হচ্ছে কালকে আর নতুন ব্লগের সঙ্গে। টিল দেন, টেক কেয়ার, বি সেফ, বাই বাই, গুড নাইট। গুড নাইট।